তুমি এখনো ঘুমাওনি দাদু? এই গিঁটটা কিছুতে খুলছে না, খুলে দিয়ে যা মা। না না, দাদা বৌদি এখনো ঘুমোয়নি। তুমি বলেছি না ওরা ঘুমিয়ে পড়লে নিজে নিজে টাঙিয়ে নিও। গিঁটটা খুলে দে না, খুলছে না তো। বৌদি টের পেলে না তো বড্ড জ্বালাও দাদু। দেখ তো তা। আবার গল্প শুরু করেছিস? দাদু ঘুমাবেন না? দাদু দাদু বললো গিটটা খুলে দিয়ে যেতে। কেন, ম্যাট দিসনি? এই তো জ্বলছে, তাহলে মশারি কি হবে? ওতে মশা যায় না বৌমা। যাবে কি করে? মশা থাকলে তো যাবে। আর বস্তি বাড়ির মতো মশারি আমার ভালো লাগে না। এই তুই যা। মশারি না টাঙালে আমার ঘুম আসে না। আসবে, অভ্যেস করুন। তুই একদিন চেষ্টা করলেই আসবে। আর এই আরেক মশারি, ইস, আমি কালই ফেলে দেব। যান শুয়ে পড়ুন, অনেক রাত হয়েছে। এই মেয়েটা, শোন। সুলতা, এই সুলতা। কে? আস্তে আস্তে। আমি। কি হলো কি? ওরা ঘুমিয়েছে, আয় ঘরে আয়। ওঠ না, আয়। বাবা বাবা, সারাদিন জান কলা করে খাটো, রাতেও বিশ্রাম নেই। চলো যাচ্ছি। আয়। যা গিট পাকিয়েছো না দাদু, পারো না তবু হড়বড় 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 করবে। তুই ঘুমোচ্ছিস দেখে তোকে আর ডাকিনি, আমি নিজেই বেশ খানিকক্ষণ কসরত করলাম। বুড়ো মানুষ, চোখেও দেখি না। তারপর বৌমার আমার মশারির উপর তো রাগ। এবারে টের পেলে না দুজনকেই বিদায় করে দেবে। আমি নয় পরের বাড়ি গতর খেটে খাবো। তুমি কি করবে? তোমার তো চালও নি চুলো নি, পথে পথে ভিক্ষে করে বেড়াতে হবে। যা করে রেখেছো না দাদু, ফুলতে আমার রাত কাবার হয়ে যাবে। তোর দিদিমার সঙ্গে রোজ রাত্রিরে এই মশারি খাটানো নিয়ে আমার ঝগড়া হতো। মশা তো নেই, তাহলে মশারি নিয়ে এত আদিক্ষেতা কেন করো বাপু? পরের বাড়িতে আছো। সারা জীবনের অভ্যেস মা। মশারি না টানালে কিরকম মনে হয় হাটে মাঠে শুয়ে রাত কাটাচ্ছি। 3 দিন ঘুমোইনি। এবার এটা ফেলে দিয়ে একটা নতুন মশারি কেন তো। বলিস কি রে, এই কি আজকের মশারি? 40 বছর ধরে আমার এই ভবঘুরে জীবনের সঙ্গী। তোমাকে দেখি আর আমার বাবার কথা মনে পড়ে যায়। গভীর হাওয়ার রাত ছিল কাল, অসংখ্য নক্ষত্রের রাত। সারা রাত বিস্তীর্ণ হাওয়া আমার মশারিতে খেলেছে। এই তুমি যেমন রোজ শুয়ে শুয়ে পাঁচালি পড়ো না, আমার বাবাও রোজ হওয়ার সময় সত্যনারায়ণের পাঁচালি গাইতো। মশারিটা ফুলে উঠেছে কখনো মৌসুমী সমুদ্রের পেটের মতো। যাই করো বাপু, বাবু বৌদি ওঠার আগে কিন্তু মশারিটা খুলে ফেলো। একবার মনে হচ্ছিল আমার আধো ঘুমের ভিতর হয়তো মাথার উপর মশারি নেই আমার। মাথার উপর মশারি নেই আমার। মাথার উপর
এই জীবনানন্দেরও বোধহয় একটা মশারির বাতিক ছিল। বড় জেদ আপনার, যা একবার ঠিক করবেন তা করেই ছাড়বেন। ভালো কাকা? ওরে বুধু, আয় আয়। বৌমা কোথায়, এলো না? না, আছে, লিপি আছে, কিন্তু কি ব্যাপার, তুমি সব গুছিয়ে ফেললে? ফুরিয়ে গেল সময়টা, বাজছে বিদায় ঘন্টা, তার আগে তোদের এখানে দুদিন ভরিয়ে নিলাম মনটা। কিন্তু এই তো কটা দিন মাত্র এলে, এখনই বলছো যাই? আরে আমি কি আর বলছি, আমার মন বলছে। মন বলছে পান্থ, এবার বেরিয়ে পড়ো, পথ তোমায় ডাকছে। কাকা, এবার কিন্তু তোমার যাওয়া হবে না, তোমাকে আর কটা দিন থাকতেই হবে। আরে থাকলাম তো, আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়, আবার তো আসতেই হবে। ওরে ধূমকেতু যে আসে সে আসে, আবার যখন যায় তখন চলে যায়। তাকে কি আর দুদিন থাকো বলে সে থাকে, নাকি তাকে ধরে রাখা যায়? তাই বলে সে কি অগস্ত যাত্রায় যায়? তাকে আবার ফিরে আসতে হয়। যদি বেঁচে থাকি আবার ফিরে আসবো। কাকা, মানে তোমার কিন্তু এখন যাওয়া হবে না, বৌমার খুব ইচ্ছে যে তুমি থাকো। দূর পাগল, তাই কখনো হয়? কিন্তু তোমার কি এমন রাজকার্য আছে যে যেতেই হবে? রাজকার্য নেই বলি তো যেতে হবে রে বাবা। রাজা তো তার কার্য নিয়ে প্রাসাদের মধ্যে বন্দী হয়ে থাকে, কিন্তু ফকির, তার তো কোনো কাজ নেই। বসে কে দুপুর বেলায় ঠাটা রোদ্দুরে সে বটগাছের ফোকরে উঁকি মারে। কিসের জন্য? কিছু খুঁজে পাবে বলে তো নয়, সেইটি তার কাজ। সম্মুখে শান্তি পারাবার, ভাষা তরুণী হে